আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসায় একটা কেক আনা হয়েছে, ভাবছি কী দিয়ে কাটবো, বাসায় কোনো চাক্কু নাই, খুন্তি দিয়ে কাটতেছি। চাক্কুর থেকেও কিন্তু খুবই ভালো আরামে কাটতেছি। খুন্তিটাকে আমি চাক্কু বানাইলাম। সব কেকটা আনার পরে আমার মেয়ে বলতেছে, চাকুটা কেকটা কাটবো কীভাবে, চামচ দিয়ে কাইটে কেটে খাই না। আমি না না, চামচ দিয়ে কাটার দরকার নাই, আমি আমার কাছে একটা বড় চাক্কু আছে। কোথায় চাক্কু? পরে আমি খুন্তি নিয়ে আসছি। খুন্তিতে দেখেন আমি কি সুন্দরভাবে কেকটা কাটলাম। চাক্কুর থেকেও কিন্তু খুন্তি দিয়ে আমি খুব ভালোভাবে কাটতে পারতেছি, আর অনেক সুন্দরভাবে পিস করে কাটলাম। তারপরে বাজারে গেছিলাম কিছু বাজার করার জন্য। তো প্রথমেই দেখালাম একটা বয়মটা কিনছি আমি আজকে, খুবই প্রয়োজন আমার বাসায় একটা বয়মের। তো একটা বয়ম নিয়ে আসছি, আর একটা হলে ভালো হইতো, কিন্তু না, একটাই আনছি আজকে কিনে। তারপরে যে খেজুর কিনে আনছি, এত দাম বাড়ছে আল্লাহ খেজুরের। কয়েকদিন আগে আমি এই খেজুর কিনছি, এত দাম ছিল না, আজকে অনেক দাম এই খেজুরটা। আর এই খেজুরটা ছাড়া আমার অন্য কোনো খেজুর আমার পছন্দ হয় না। আর এক পদের খেজুর আছে প্যাকেটে করে বিক্রি করতেছে। আগে ওই খেজুরগুলো কিন্তু 80 টাকা 100 টাকা প্যাকেট ছিল, এবার রমজানে দেখলাম অনেক দাম বাড়াইছে ওই প্যাকেটেরগুলা। কিন্তু প্যাকেটেরগুলো আমার কাছে কীরকম জানি লাগে, আমার কাছে এই ঝরঝরা খেজুরগুলোই পছন্দ হয়। তারপরে এই যে বেগুন আনছি, বেগুনের অনেক দাম বেড়ে গেছে। পেঁয়াজের দামটা একটু দরে পদে আছে। তারপরে কাঁচামরিচ আনছি, বাসায় যেহেতু কাঁচামরিচ নাই, কাঁচামরিচের দামও বেড়ে গেছে। কি কিনবেন, কোন জিনিসটা কিনবেন, প্রত্যেকটা জিনিসেরই দাম বেড়ে গেছে। বাসায় 2-1 দিন যাবে সাবান নেই, একটা সাবানও নিয়ে আসছি। তার শুকনো মরিচের গুঁড়া, তেজপাতা, উস্তা, নিত্য প্রয়োজনীয় জিনিস টুকটাক বাজার করে নিয়ে আসলাম। তারপরে তো রান্নাঘরে চলে আসছি রান্না করার জন্য। ফ্রিজ থেকে মাছ বের করে ভিজিয়ে রাখছি অনেকক্ষণ ধরেই। তা মাছটা দেখি সুন্দর মতন ছুটে গেছে। এদিকে ডিম আনা হয়েছিল, ডিমের যেহেতু আমাদের এখনও ঝুড়ি কিনা হয় নাই, বলে করে রেখে দিছি ডিম। আর এই তো কাঁচামরিচ আনছি, আর কয়েকদিন আগে ছিল কয়টা আনা, দুইটা একসাথে মিশাইছি, শুঁঠাগুলো আর কাঁচাগুলো একসাথে মিশাই রাখছি। আর এখান থেকে কিছু ছিম নিলাম, আর বেগুন নিলাম। আজকে ছিম আর বেগুন আলু দিয়ে ইলিশ মাছ রান্না করব। বেগুন দিয়ে তো মাছের তরকারি রান্না করতেছি, আর ভাবতেছি সোনার দাম বেগুনের, সেগুলো দিয়ে আজকে মাছের তরকারি রান্না করে খাবো। এদিকে ভাত হয়ে গেছে, তারপরে সবজি কাটতে বসছি। তো বেগুনটা কাটতে প্রথমে দেখি ভিতরের কি অবস্থা, দেখি না মাশাল্লাহ অনেক ভালো অবস্থা, কোনো পোকামাকড়ে বাসা বাঁধে নাই। আর বেগুন ভালো হলে কিন্তু পোকামাকড়ে বাসা বাঁধে, নাহলে ভালো না হলে পোকামাকড়ের ভিতর থাকে যে কীভাবে বলে। একটু তাড়াহুড়া করে রান্না করতেছি, যেহেতু আমরা এক জায়গায় যাবো এই জন্য। তো তাড়াতাড়ি করে সব কিছু করতে চাইলে কী হবে, তাড়াতাড়ি করে কিন্তু কোনো কাজ হয় না। এই তো আমার তরকারি রান্না করা হয়ে গেছে, তরকারি কালারটা দেখেন মাশাল্লাহ অনেক মজা হয়েছিল তরকারি। তারপরে বাজার থেকে কিছু বড়ই আনা হয়েছে, দেখেন বড়ইটা এত মিষ্টি বলার মতন না। আমি প্রত্যেক বছর প্রথম বড়ই কিনলে, আমি বড়ই কিনা ঠক খাই, একটু মিষ্টি হয় না, তো লাস্ট ফিনিশিং কিনলে পরে সেইগুলো অনেক মিষ্টি হয়। এখন যে এই বড়ই কিনিক না কেন সবাই বড়ই মিষ্টি হবে, এত ভালো এখনের বড়ই। বাসায় একটা রজনীগন্ধা ফুল আনা হয়েছিল, সেই ফুলটা আমি যে টেবিলের উপরে রাইখা দিছি। ভাবলাম এভাবে রাইখা দিলে তো শুটা হয়ে যাবে, একটু পানি দিয়ে রাখি। তা পানি একটু বোতলে করে দিয়ে রাইখা দিছি, এত সুন্দর মাঝে মাঝে একটা স্মেল আসে, মানে অনেক ভালো লাগে ফুলের। আর এই রজনীগন্ধা ফুলের ঘ্রাণটা এমনিও আমার কাছে অনেক ভালো লাগে। আমি আবার একটু নাকে নিয়ে শুনতেছি যে কীরকম লাগে, একটু নাকের কাছে নিয়ে যাইতেছি। এক এক করে কিন্তু প্রত্যেকটা ফুলে এইভাবে ফুটবে, নাকের কাছে নিচ্ছি পরে ঘ্রাণটা আমার অনেক অনেক ভালো লাগতেছে। তারপরে মা আমি রেডি হয়ে চলে যাইতেছি মাহিয়ার দাদু বাড়ি। আজকে বড় আয়োজন করা হয়েছে ইফতারির, সেই জায়গা মাহিয়ার দাদার উপলক্ষে যাইতে চাইছিলাম আরও একটু আগে, কিন্তু একটু আগে করতে করতে আর হয় না, দেরি হয়ে যায়। তারপরে এই যে মা আমি বাজারের ভিতর দিয়ে যাইতেছি, মেয়েকে বললাম ওই সাইড দিয়ে যাই, ওই সাইড দিয়ে গেলে একটু তাড়াতাড়ি হবে। না, সে ওই সাইড দিয়ে যাবে না, সে এই সাইড দিয়ে যাবে। মানে কি 2 পাশ দিয়ে কিন্তু বাজারের ভিতর দিয়ে 2-3 সাইড দিয়ে যাওয়া যায়। ওদের দাদু বাড়ি যাওয়ার যে স্ট্যান্ডে, যে জায়গা থেকে আমরা অটোতে উঠবো, কিন্তু আরেকটা রাস্তা আছে, ওই জায়গাতে তাড়াতাড়ি হয়, আর যেখান দিয়ে আমরা আসলাম একটু দেরি হয়। তারপরে এই যে সেই জায়গায় বসে আছি অটোতে, অটো ছাড়ে করে ছাড়তেছে না। আমার মেয়ে বলতেছে দাঁড়াও, ইফতারের আরও দেরি আছে, অনেক সময় আছে, অনেক সময় যা থাকুক না কেন একটু তাড়াতাড়ি যাইতে চাইছি, গাড়ি তো ছাড়তেছে না। পরে অনেকক্ষণ পর ছাড়ছে, ওই জায়গা লাগছে ঝামেলা মিটমাট করছে, তারপরে গাড়িটা ছাড়ছে। তা মা মেয়ে তো বসে বসে যাইতেছে। আর এখনকার গাড়ি ছাড়লে বাতাসটা যা লাগে, এত ভালো লাগে। আর শীতের সময় তো গাড়িতে বাতাস লাগলে কাঁপানি উঠে যায়, আর এখনের বাতাসে যে ভালো লাগতেছে, যেহেতু গরমের আওয়াজ চলে আসছে। তো চলে আসছি বাড়িতে এসে দেখে আমাদের বিল্ডিংয়ের সামনেই আয়োজনটা করা হয়েছে, বড় করে আয়োজন করা হয়েছে ইফতারের। সব কিছু যোগাযন্ত্র করা হয়েছে, যেহেতু ইফতারের বেশি টাইম নাই।
আর আয়োজনটা কিন্তু ওই চেয়ার টেবিল কিন্তু এক জায়গা পাতে নাই, 2-3 জায়গা পাচ্ছে, 2 জায়গা পুরুষদের জন্য, 1 জায়গা মহিলাদের জন্য। তো এক জায়গা যেহেতু হবে না, অন্য অন্য জায়গায়ও পাচ্ছে। তারপরে সেই দেখেন আমাদের বাড়িতে এসে সবজি গাছ দেখে তোমার অনেক ভালো লাগতেছে। এক জায়গা সিম গাছ আর এক জায়গা লাউ গাছ, মানে এত মানে লাউ গাছে কীরকম লাউ ধরছে জানি না, কিন্তু সিম গাছে প্রচুর পরিমাণে সিম ধরছে। আর এই সিমগুলো কিন্তু অনেক অনেক মজা, যে সিমগুলো ধরছে গাছে। আর এই তো ইফতারির টাইম প্রায় কাছাই আসছে, এক এক করে সবাই চলে আসতেছে। ওই সাইডগুলোতে যে আয়োজন করা হয়েছে ওই সাইডগুলোতে আমি যাইতে পারতেছি না, এত পুরুষের দিকে। কিন্তু আমাদের ঘরের সামনে সেইগুলো আমি ভিডিও করতেছি আমাদের গেটের ফাঁক দিয়ে। আর আমি এই যে গেটের ফাঁক দেখাতে দেখতেছি দাঁড়ায় দাঁড়াইয়ে। তারপরে ইফতারি শেষ করে বাসায় চলে আসছি। বাসায় আসার সময় ভাবলাম একটা মুরগি নিয়ে যাই, আবার আসবো যখন এই দিক দিয়ে যাইতেছি একটা মুরগি কিনে নিয়ে যাই। একটা কক মুরগি কিনলাম এই জায়গা থেকে। কক মুরগিটা কিনে ড্রেসিং করে নিয়ে যাইতেছি বাসায়, যে শুধু সাইজ করে ধোয়া পাকলা করে ফ্রিজে রেখে দিব। এই জন্যই চিন্তা ভাবনা করে এখান থেকে একটা মুরগি নিয়ে যাইতেছি। তা ভিডিওটা আর বেশি বড় করব না, এই পর্যন্তই। কেমন হলো আমার ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।